বিসমিল্লাহির রহমানির রহিম। ইসমানীচর উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে আমি মোহাম্মদ মাসুদ রানা তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের ক্লাস। প্রিয় শিক্ষার্থীরা, আমার আজকের ক্লাসের বিষয়বস্তু হচ্ছে চেঞ্জিং সেন্টেন্স এবং চেঞ্জিং সেন্টেন্সের সিম্পল থেকে কমপ্লেক্স এবং কম্পাউন্ড আমরা ক্লাসগুলো ধারাবাহিকভাবে করে যাচ্ছি। সেই ধারাবাহিকতায় আজকে সিম্পল থেকে কমপ্লেক্স এবং কম্পাউন্ড করার জন্য আমার এটা হচ্ছে 4 নম্বর লেকচার। এর পূর্বে আমরা 3টি লেকচার দিয়েছি। তো আজকের ক্লাসে আমি চেষ্টা করব আরও নতুন কিছু নিয়ম তোমাদেরকে শেখানোর জন্য। তোমরা হয়তো মানসিকভাবে এতক্ষণে প্রস্তুতি নিয়ে নিয়েছো। তো কথা না বাড়িয়ে আমি আমার ক্লাসটিতে চলে যাচ্ছি সরাসরি। তো আজকে আমরা যেই রুলসটা করতে যাচ্ছি সেটা হচ্ছে রুলস নাম্বার 7। এর আগে আমরা 6টা রুলস করেছি 2টা ক্লাসে, এবং প্রথম ক্লাসটা ছিল সিম্পল থেকে কমপ্লেক্স এবং কম্পাউন্ড করার জন্য বেসিক যে নিয়ম, এবং সিম্পল সেন্টেন্সের স্ট্রাকচারটা কেমন হতে পারে, কমপ্লেক্স সেন্টেন্সের স্ট্রাকচারটা কেমন, কম্পাউন্ড সেন্টেন্সের স্ট্রাকচারটা কেমন, সেখানে ছিল আমার প্রথম লেকচার। এবং এর পরবর্তী 2টা লেকচারে প্রত্যেকটা লেকচারে আমরা 3টা করে রুলস করিয়েছি। দ্বিতীয় লেকচারে ছিল 3টা রুলস এবং তৃতীয় লেকচারে ছিল 3টা রুলস, 6টা রুলস, এবং আজকে আমরা 7 নম্বর রুলস দিয়ে শুরু করতে যাচ্ছি। তো শিক্ষার্থীরা, আজকে আমার রুলসে যেটা রয়েছে সেটা হচ্ছে সিম্পল সেন্টেন্সে যদি কখনো অন অ্যাকাউন্ট অফ, বিকজ অফ, ডিউ টু, ওয়িং টু অথবা ফর থাকে। দেখো এখানে অন অ্যাকাউন্ট অফ, বিকজ অফ, ডিউ টু, ওয়িং টু এই শব্দগুলোর অর্থ হচ্ছে কারণে, কি কারণে, এবং ফর শব্দের অর্থ হচ্ছে জন্য। এই শব্দগুলো যদি আমরা সিম্পল সেন্টেন্সে পাই সেক্ষেত্রে আমাদের কমপ্লেক্স করার সময় আমরা অ্যাজ অথবা সিন্স অথবা বিকজ ব্যবহার করব, এবং কম্পাউন্ড করার সময় অ্যান্ড অথবা সো ব্যবহার করব। কিভাবে করব তার নিয়মটা হচ্ছে এরকম। যদি আমি একটা উদাহরণ দেই, The boy passed the exam because of his sincerity. এটা আছে কি সিম্পল। দ্য বয় পাসড দ্য এক্সাম বিকজ অফ হিজ সিনসিয়ারিটি। ছেলেটি পরীক্ষা পাশ করেছিল তার কিসের কারণে? সিনসিয়ারিটির কারণে। এখানে আমরা কিভাবে বুঝবো এটা সিম্পল সেন্টেন্স আছে? এই যে দেখো এখানে বিকজ অফ আছে, বিকজ অফ আছে মানে এটা কোন সেন্টেন্স? সিম্পল সেন্টেন্স। আমরা বলছি বিকজ অফ থাকলে কমপ্লেক্স করার সময় কিভাবে করব? অ্যাজ, সিন্স, বিকজ যে কোনো একটা ব্যবহার করব। ঠিক আছে? তাহলে এখন যদি আমরা বিকজ ব্যবহার করি কিভাবে লিখব? দ্য বয় পাসড দ্য এক্সাম। ছেলেটি পরীক্ষায় পাশ করেছিল বিকজ। দেখো এখানকার যে ক্লোজটা রয়েছে প্রিন্সিপাল ক্লোজ, এটা হচ্ছে পাস্ট ফর্মে, ভার্ব টু আছে। সেক্ষেত্রে আমরা অক্সিলারি ভার্ব কি দিব? ওয়াজ দিব। যদি প্রেজেন্ট থাকতো তাহলে এম ইজ আর ব্যবহার হতো। পাস্ট টেন্সে অক্সিলারি ভার্ব ব্যবহার হয় ওয়াজ অথবা ওয়ার। তো দ্য বয় ওয়াজ পাস দ্য এক্সাম বিকজ হি ওয়াজ সিনসিয়ার। ঠিক আছে, এবার আমরা এটাকে কম্পাউন্ড কিভাবে করব? বলা আছে কম্পাউন্ড করার সময় অ্যান্ড অথবা সো ব্যবহার করতে। তাহলে প্রিন্সিপাল ক্লজ তো আমাদের ঠিকই থাকে। প্রিন্সিপাল ক্লজ যদি ঠিক রাখতে চাই, দ্য বয় পাসড দ্য the boy was sincere and he passed
দ্য এক্সাম। দ্য বয় ওয়াজ সিনসিয়ার, ছেলেটি কি ছিল, মনোযোগী ছিল। অ্যান্ড হি পাস দ্য এক্সাম, সে পরীক্ষায় পাশ করেছিল। দেখো বিকজ অফ শব্দের অর্থটা যদি আমরা বলি কারণে, কি কারণে, এবং শুধু বিকজ শব্দের অর্থ হচ্ছে কারণ। এটা তোমাদেরকে মাথায় রাখতে হবে। সিম্পল সেন্টেন্সে কি ছিল, বিকজ অফ ছিল, এবং এটাকে কমপ্লেক্স করার সময় আমরা বিকজ অফটাকে পরিবর্তন করে বিকজ করেছি, এবং কম্পাউন্ড করার সময় আমরা কি ব্যবহার করলাম, কোঅর্ডিনেট কনজাংশন হিসেবে অ্যান্ড ব্যবহার করলাম। আগেই বলেছি এবং প্রত্যেকটা ক্লাসে বলে আসছি, আমরা যখন চেঞ্জ করব তখন আমাদের কি করতে হবে, আমরা যখন চেঞ্জ করব তখন আমাদেরকে প্রিন্সিপাল ক্লোজটাকে ঠিক রাখতে হবে, শুধুমাত্র সাবঅর্ডিনেট ক্লোজটাকেই পরিবর্তন করতে হবে। এবং সিম্পলকে যদি পরিবর্তন করতে চাই তাহলে যে ফ্রেজটা থাকবে আলাদা আমাদের, সেই ফ্রেজটাকে পরিবর্তন করতে হবে। আশা করছি এই রুলসটা তোমরা বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমি চলে যাচ্ছি আমার পরবর্তী রুলস নাম্বার 8। আট নম্বর রুলস কি, যদি সিম্পল সেন্টেন্সে পাস্ট পার্টিসিপাল ফ্রেজ থাকে, ফ্রেজটা কি থাকে, পাস্ট পার্টিসিপাল ফ্রেজ থাকে, সেক্ষেত্রে আমরা কমপ্লেক্স করার সময় হু অথবা হুইচ অথবা দ্যাট ব্যবহার করব, হু অথবা হুইচ অথবা দ্যাট ব্যবহার করব, এবং কম্পাউন্ড করার সময় অ্যান্ড ব্যবহার করব। কম্পাউন্ড ব্যবহার করার সময় কি ব্যবহার করব, অ্যান্ড ইট অথবা অ্যান্ড হি অথবা অ্যান্ড শি। ব্যক্তি হইলে হি অথবা শি হবে, বস্তু হইলে ইট হবে। এবং কমপ্লেক্স করার সময় হু হুইচ দ্যাট এগুলার পরে এটা কি হবে, প্যাসিভ ভয়েস হবে। হ্যাঁ, প্যাসিভ ভয়েস। এখন পাস্ট পার্টিসিপাল ফ্রেজ কি, পাস্ট পার্টিসিপাল আমরা জানি ভার্বের কয়েকটা রূপ আছে, এবং ওই কয়েকটা রূপের মধ্যে একটা হচ্ছে কি ভার্বের পাস্ট পার্টিসিপাল, ভার্ব 3, ওইটা যদি থাকে সেক্ষেত্রে আমরা কমপ্লেক্স করার সময় হু হুইচ অথবা দ্যাট সেটা পার্সন অনুযায়ী ব্যবহার করব, এবং কম্পাউন্ড করার সময় অ্যান্ড ইট অথবা অ্যান্ড হি অথবা অ্যান্ড শি ব্যবহার করব। যদি আমরা এটার আরেকটা উদাহরণ দেই তাহলে কি লিখতে পারি, দ্য বুক written by Nazrul is very interesting. The book written by Nazrul is very interesting. ঠিক আছে, এখানে দেখো রিটেন আছে, এটা হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এবং এই যে ফ্রেজটা এটা হচ্ছে পার্টিসিপল ফ্রেজ। এক্ষেত্রে আমরা কি করব, হু হুইচ অথবা দ্যাট ব্যবহার করব কমপ্লেক্স করার সময়। দ্য বুক, বই হচ্ছে বস্তু, বস্তু হলে আমরা হুইচ ব্যবহার করব, ব্যক্তি হলে আমরা হু ব্যবহার করব, এবং বস্তু হলে দ্যাটও ব্যবহার করা যায়। দ্য বুক, এজন্য বুকের পরে কি লিখলাম, হুইচ লিখলাম। বলছি প্যাসিভ ভয়েসে লিখতে হবে, প্যাসিভ ভয়েস যেহেতু পাস্ট সেজন্য কি হবে, দ্য বুক হুইচ ওয়াজ রিটেন বাই নজরুল ইজ ভেরি ইন্টারেস্টিং। ঠিক আছে, এবার আমরা করব কি কম্পাউন্ড। কম্পাউন্ড কিভাবে করব, অ্যান্ড ইট অথবা অ্যান্ড হি অথবা অ্যান্ড শি ব্যবহার করব। বুক যেহেতু বই, এটা বস্তু, অ্যান্ড ইট ব্যবহার করব। দ্য
book was written by নজরুল and it কি ব্যবহার হয়েছে and it যদি এখানে ছেলে সাবজেক্ট হিসেবে কোনো ছেলের নাম থাকতো তাহলে and he লিখতাম মেয়ের নাম থাকলে and she লিখতাম and it is very interesting ঠিক আছে সিম্পল সেন্টেন্সে পাস্ট পার্টিসিপল ফ্রেজ থাকলে কিভাবে করব আমরা কমপ্লেক্স করার সময় হু হুইচ দ্যাট এগুলো ব্যবহার করব এবং কমপ্লেক্স সেন্টেন্সটা প্যাসিভ ফর্মে লিখতে হবে আর কম্পাউন্ড করার সময় কি ব্যবহার করব অ্যান্ড ইট অথবা হি অথবা অ্যান্ড শি ব্যবহার করব উদাহরণটা দিয়ে দিয়েছি দ্য বুক রিটেন বাই নজরুল ইজ ভেরি ইন্টারেস্টিং কমপ্লেক্স কি হয়েছে এটা পাস্ট পার্টিসিপল ফ্রেজ আছে এখানে বই বস্তু এজন্য কি ব্যবহার করলাম হুইচ ব্যবহার করলাম এবং পরবর্তীতে কম্পাউন্ড করার সময় বস্তু হিসেবে অ্যান্ড ইট ব্যবহার করলাম তো প্রিয় শিক্ষার্থীরা খুব সহজ একটা রুলস তোমাদের কাছে আমি উপস্থাপন করলাম এবং বুঝতে পারছো হয়তো আমরা ধীরে ধীরে আমাদের যে সিম্পল থেকে কমপ্লেক্স এবং কম্পাউন্ড করতেছি সেগুলা আমরা ধীরে ধীরে শেষের দিকে এগিয়ে যাচ্ছি আর অল্প কিছু রুলস আমাদের করতে হবে এখন আমি চলে যাচ্ছি আমার পরবর্তী রুলস আজকের রুলস নাম্বার 9 রুলস নাম্বার 9 আগেরটা ছিল পাস্ট পার্টিসিপল এবং এখনকারটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল পারফেক্ট পার্টিসিপল থাকলে আমরা এটাকে আফটার অথবা বিফোরের ব্যবহার করার মাধ্যমে কম্পাউন্ড করব এবং কমপ্লেক্স করব এবং কম্পাউন্ড করার সময় অ্যান্ড ডটার দেন ব্যবহার করব শিক্ষার্থীরা আমাদেরকে জানতে হবে পারফেক্ট পার্টিসিপল কি আমি সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড করার পূর্বে যে প্রথম একটা লেকচার ফ্রেজ এবং ক্লজ পড়িয়েছিলাম সেখানে পারফেক্ট পার্টিসিপল ছিল পারফেক্ট পার্টিসিপল কি আমি সহজ ভাষায় বলে দিয়েছিলাম যে হ্যাভিং থাকলে তারপরে ভার্ব 3 এটাই হচ্ছে পারফেক্ট পার্টিসিপল তো হ্যাভিং এর পরে ভার্ব 3 থাকলে সেটা পারফেক্ট পার্টিসিপল হয় এবং সেই পারফেক্ট পার্টিসিপলটাকে কিভাবে আমরা কমপ্লেক্স এবং কম্পাউন্ড করব সেটা এখন দেখব একটা উদাহরণ যদি দেই হ্যাভিং completed having completed her homework, Ritu went to school. Having completed her homework, তার কাজটি শেষ করে ঋতু went to school, ঋতু বিদ্যালয়ে গিয়েছিল। প্রিয় শিক্ষার্থীরা আমি বলেছি পারফেক্ট পার্টিসিপল হচ্ছে হ্যাভিং এর পরে ভার্ব 3 হ্যাভিং এর পরে ভার্ব 3 থাকলে সেটাই পারফেক্ট পার্টিসিপল এখন আমরা এখানে আফটার অথবা বিফোর ব্যবহার করার মাধ্যমে কি ব্যবহার করব আফটার অথবা বিফোর আফটার এবং বিফোর ব্যবহার করার মাধ্যমে এটাকে আমরা কমপ্লেক্স করব এবং এন্ড ডট ডট দেন ব্যবহার করার মাধ্যমে আমরা এটাকে কম্পাউন্ড করব তাহলে যদি লিখি এইভাবে ঋতু এখানে সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে কি আছে ঋতু had completed her homework. ঋতু had completed her homework এখানে had হলো কেন হ্যাভিং যেটা আছে সেটা হচ্ছে হ্যাভ এর সাথে আইএনজি যুক্ত হ্যাভ এর সাথে কি যুক্ত আইএনজি যুক্ত এবং আমরা এটা জানি হ্যাড এর সাথে কোনোদিন আইএনজি যুক্ত ফর্ম হ্যাডিং হয় না সবসময় কি হয় হ্যাভিং হয় হ্যাজিংও হয় না কি হয় সবসময় হ্যাভিং হয় আর যেহেতু এটা পাস্ট টেন্স আছে তাহলে আমাদেরকে এটাও হ্যাভের পাস্ট ফর্ম লিখতে হবে হ্যাভের পাস্ট ফর্ম কি হ্যাড ঋতু হ্যাড কমপ্লিটেড হার হোমওয়ার্ক ঋতু হ্যাড কমপ্লিটেড হার হোমওয়ার্ক
কখন করেছে? বিফোর she went to school. Ritu had completed her homework and Ritu had completed her homework before she went to school. ঋতু তার বাড়ির কাজটি করেছিল স্কুলে যাওয়ার পূর্বে। এটাকে যদি আমরা কম্পাউন্ড করি তাহলে কি হতে পারে? ঋতু Ritu had completed her homework and এখানে দেখো আমরা হ্যাডকে ব্র্যাকেটের মধ্যে রেখেছি, যদি আমরা এখানে হ্যাড ব্যবহার না করি তাতেও হবে। ঋতু হ্যাড কমপ্লিটেড হার হোমওয়ার্ক, ঋতু তার বাড়ির কাজটি করেছে, অ্যান্ড এবং এখানে শিটাকে ব্র্যাকেটের ভিতরে রেখেছি। শিটাকে ব্র্যাকেটের ভিতরে রাখার অর্থ হচ্ছে, আমি পূর্বের ক্লাসে বলেছিলাম এক কম্পাউন্ড সেন্টেন্সে যদি দুইটা ক্লোজেরই সাবজেক্ট একই হয় সেক্ষেত্রে আমরা পরের ক্লোজে সাবজেক্ট হিসেবে তাকে ব্যবহার না করলেও পারি। যেমন এখানে ঋতু এবং সেন্টেন্সের সাবজেক্ট এবং শি দ্বারা ঋতুকেই বোঝানো হয়েছে, এই জন্য আমরা যদি শি ইউজ করি তাতে হবে, শি ইউজ না করলেও হবে। শি ওয়েন্ট টু স্কুল দেন, তারপরে কি করেছিল? স্কুলে গিয়েছিল। তাহলে রুলসটাকে যদি আমি ছোট আকারে বলি ডাইরেক্ট কি হবে? পারফেক্ট পার্টিসিপল থাকলে আমরা আফটার এবং বিফোরের ব্যবহার করব। আরেকটা বিষয় আমরা জানি, আফটার এবং বিফোরের ক্ষেত্রে আফটারের আগে যদি পাস্ট ইনডিফিনিট হয়, আফটারের পরে হয় পাস্ট পারফেক্ট, এবং বিফোরের আগে যদি পাস্ট পারফেক্ট হয় তারপর হয় পাস্ট ইনডিফিনিট। ওই সেন্টেন্সের স্ট্রাকচারটা হিসেবে টেন্স অনুযায়ী আমরা করব। এবং কম্পাউন্ড সেন্টেন্স আমরা কি করব? কম্পাউন্ড সেন্টেন্সে আমরা অ্যান্ড ডট ডট সবার শেষে দেন ব্যবহার করব। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি 7, 8 এবং 9 তিনটা রুলস করালাম এবং এই নিয়ে আমাদের মোট 9টা রুলস শেষ হলো। 9টা রুলসের মধ্যেই পরীক্ষাতে তোমাদের যে ধরনের চেঞ্জিং সেন্টেন্স আসে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড হিসেবে, এই 9টা রুলস করলে মোটামুটি বেশিরভাগ সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের অ্যান্সারই তোমরা করতে পারবে ইনশাল্লাহ। তবে আরও বাকি যে রুলসগুলো রয়েছে আমি পরবর্তী ক্লাসে তোমাদের সামনে হাজির হব, হয়তো আরও কোনো রুলসগুলো নিয়ে, অন্য বাকি রুলসগুলো থেকে কতগুলো ইম্পর্ট্যান্ট রুলস নিয়ে। তবে একটা কথা বলে রাখছি, সেটা হচ্ছে আমাদের সিম্পল থেকে কমপ্লেক্স এবং কম্পাউন্ড করার জন্য যতগুলো রুলস ইম্পর্ট্যান্ট, যতগুলো রুলস মোটামুটি শেষ, আর হয়তো 2 থেকে 1টা ক্লাসের মধ্যেই আমাদের এই রুলসগুলো শেষ হবে। তারপর পরই আমরা এগুলো কী করব? প্র্যাকটিস করব। তবে তোমাদের প্রতি আমার যেটা বলার সেটা হচ্ছে, তোমাদের এসএসসি পরীক্ষাটা হতে যাচ্ছে এটা নিশ্চিত, কোনো ভুল নেই। হয়তো পরীক্ষার সময়টা একটু পিছিয়ে যেতে পারে, তবে পরীক্ষা হবে। তোমরা কেউ এটা ভাববে না যে তোমাদেরকে অটো পাস দেওয়া হবে। আসলে অটো পাস দিলে তোমাদের নিজের ক্ষতি। এই চিন্তা থেকে তোমরা যদি লেখাপড়া থেকে সরে আসো, তোমাদের কেরিয়ারটাই তোমরা নিজের হাতেই ধ্বংস করছো। তো তোমাদের প্রতি আমার যে আহ্বান সেটা হচ্ছে, তোমরা প্রত্যেকে যার যার অবস্থান থেকে ভালোভাবে পড়াশোনা করবে এবং অনলাইনে আমাদের স্কুলের পক্ষ থেকে যে ক্লাসগুলো হচ্ছে অবশ্যই ক্লাসগুলো মনোযোগ সহকারে দেখবে এবং বাড়িতে বেশি বেশি পড়াশোনা করবে। তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং নিরাপদে থেকো। আমি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।